রক্তক্ষয়ী এক অভিযানের পর মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট ও জালিকসোনীয় জেনারেল কার্টেল এর প্রধান নেমিসিও ওসুগুয়েরা নিহত হয়েছেন সেনাবাহিনীর হাতে। বিশ্বজুড়ে এল মেনচো নামে পরিচিত ছিলেন ওসেগুয়েরা। তার মৃত্যুর পর সোমবার থেকে পুরো মেক্সিকোতে কার্যত এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। দেশটির রাজপথে জ্বলছে গাড়ি আর আকাশ ঢেকেছে কালো ধোঁয়ায়। অন্যদিকে বিলাসবহুল রিসোর্টগুলোতে আমেরিকান পর্যটকদের নির্বিকার ছুটি কাটানোর ছবি দেশটির চরম সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যকে বিশ্বমঞ্চে নতুন করে উন্মোচন করেছে। প্রতিরক্ষা মন্ত্রী রিকার্ডো ট্রেভিলার দেয়া তথ্য অনুযায়ী ওসেগুয়েরার এক রোমান্টিক অংশীদারের ঘনিষ্ঠ ব্যক্তির দেয়া গোপন তথ্যের ভিত্তিতে রবিবার জালিকসো রাজ্যের তাপালপা শহরে এ রুদ্ধশ্বাস অভিযান চালানো হয়। সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে গুরুতর আহত হন ৫৯ বছর বয়সী কুখ্যাত এ নেতা। পরে মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সরাসরি সহায়তায় পরিচালিত এই অভিযানকে প্রেসিডেন্ট ক্লৌদিয়া শেইনবামের মেয়াদে কার্টেল দমনের সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা যাচ্ছে। সবচেয়ে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের পর্যটন নগরী পুয়ের্তো ভাল্লাটায়। একসময় এলিজাবেথ টেলর ও রিচার্ড বার্টনের প্রিয় শান্ত শহরটি সোমবার নরকে পরিণত হয়েছিল। ড্রাগ কার্টেলের সদস্যরা প্রতিবাদে রাস্তা অবরোধ করে গাড়ি ও ভবনে আগুন ধরিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত চাপের মুখে প্রেসিডেন্ট শেইনবাম এই অভিযান পরিচালনা করলেও সমালোচনার হাত থেকে রেহাই পাননি। সোমবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প সাফ জানিয়েছেন, মেক্সিকোকে অবশ্যই কার্টেল এবং ড্রাগের বিরুদ্ধে তাদের প্রচেষ্টা বাড়াতে হবে। যদিও শেইনবাম দাবি করছেন পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে ও অধিকাংশ সহিংসতা কমেছে। মেক্সিকোর অপরাধ জগতের ইতিহাসে এল মেনচো ছিলেন অন্যতম পরিচিত নাম। একসময় হেরোইন পাচারের দায়ে যুক্তরাষ্ট্র জেল খেটে নির্বাসিত হওয়ার পর তিনি মেক্সিকোতে ফিরে সিজেএনজি গঠন করেন। তার মৃত্যুর পর কার্টেলগুলোর মধ্যে নতুন করে ক্ষমতার লড়াই শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। মেক্সিকোর সাধারণ মানুষ এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে, যেখানে পর্যটকদের রোদে পোহানো আর সাধারণের রক্তপাত একই সমান্তরালে চলে। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।